Hello everyone, good morning. Welcome back to another new vlog, another new day. চলো শুরু করা যাক আর একটা নতুন vlog। 8:15 বাজছে তো আজকে জয় ঘুম থেকে উঠেই গেল বাজারে চিকেন আনতে। একটু বেলা হলেই রোদ হয়ে যায় আর দোকানে প্রচুর লাইন পড়ে যায়, তার জন্যই আর কি তাড়াতাড়ি গেল চিকেন আনতে। আর আলু পটল এই তিনটে জিনিস নিয়ে আসবে। অন্যান্য দিন ঘুম থেকে উঠে চা খায়, বাট আজকে বাজার থেকে এসে চা খাবে। তো এখন আমারও রুটিন চেঞ্জ হয়ে গেছে, এখন আমি ঘুম থেকে উঠে চাই খাই। তো আমি রুমটা ক্লিন করে নিয়েছি, জলও ভরে নিয়েছি বোতলে। এবারে নিচে যাব। নিচে যাওয়ার আগে ভাবলাম আমার বিছানাটা কেমন দেখতে লাগছে সেটা তোমাদের দেখাই। এই টেডিটা তো আগের দিন ঠাকুম দিল, তো এখন এরকমভাবে সাজিয়ে রাখছি আমার বিছানাটা। বেশ ভালো লাগছে না? আমার তো দারুণ লাগছে। 8:35 তো ফাইনালি আমরা দুজনে মিলে বসলাম চা নিয়ে। আজকে বাপি বাড়িতে আছে, তো বাপি মা দুজনেই রেডি হয়ে গেছে, ব্লাড টেস্ট করাতে যাবে। আর দুদিন পরেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তার জন্য আজকে ব্লাড টেস্টটা করিয়ে নিচ্ছে। এই যে বড় প্লাস্টিকটা মেলা আছে দেখছো, এইটার মধ্যেই ওই টেডি বিয়ারটা ছিল। তো এই এত বড় প্লাস্টিকটা দেখে আমি ভাবছি আমার যে ওই ইয়েলো কালারের টেডি বিয়ারটা আছে না, ওটা আই থিঙ্ক এর মধ্যে আরামসে ধরে যাবে, তো ওইটা এতে ভরে রাখবো। বাপি আর মা তো বেরিয়ে গেল, বাট আমাদের এখনো অবধি চা খাওয়া শেষ হয়নি। চা খাওয়া হয়ে গেলে চিকেনটা ধুয়ে দেবো, তো চিকেনটা ও ধুয়ে দেবে আর আমি রান্নাটাও বসিয়ে দেবো। আজকে ইচ্ছা আছে একটু অন্যরকমভাবে করার, একটু অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করব। অবভিয়াসলি ইউটিউবে ভিডিও দেখেছি আর তার উপরে নিজেও কিছু ক্রিয়েটিভিটি করব, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। মাংস ধুয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছে, তেল এখনো গরম হয়ে ওঠেনি। তারাও গ্যাসই জ্বালাইনি, এতক্ষণে গ্যাস জ্বললো, এতক্ষণ ঠান্ডাই হয়ে বসেছিল গো। হ্যাঁ, তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি আগে চিকেনটা ভেজে নেব, তারপরে রান্নাটা শুরু করব। তো ওকে বললাম হামাল দিস্তাতে রসুনটা থেতো করে দিতে, আর এদিকে অলমোস্ট চিকেনটা ভাজা হয়ে গেছে। খুব ভালোভাবে ফ্রাই করছি না, জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে চিকেনটা তুলে নেব। এই দেখো এই কিউট হাঁড়িটা বার করেছি সার্ভ করার জন্য। তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা আর একটা দারুচিনির টুকরো। এটা আদা বাটা না, অল্প একটু জিরে নিয়েছি, গোটা জিরে, তো এটা দিয়ে দেবো। রান্নাতে আমার একটু ধনে আর জিরে লাগবে। ঠাকুম শিলের মধ্যে গোটা ধনে আর জিরে নিয়ে নিয়েছে, ওটাই বেটে দিচ্ছে। এই ক্লিপিংসগুলো সব আজকে জয় তুলেছে, ও আজকে আমার অনেক হেল্প করেছে ভিডিও করতে। না হলে একা একা রান্না করার সাথে ভিডিও করাটা না সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, আন্দাজ মতো দই নিয়েছি। আর এবারে টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। তো এবারে দিচ্ছি অল্প একটু লঙ্কা বাটা, ধনে জিরের পেস্টটা দিচ্ছি, এই ছোট চামচের 1 চামচ দিলাম, স্বাদ মতো নুন। এদিকে ভাজা চিকেনটা ম্যারিনেশন চলছে আর পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। এখানে পেঁয়াজটা একদম কম আঁচে ভাজলাম, দেখো পুরো বেরেস্তার মতো হয়ে গেছে। এই যে থেতো করে রাখা ছিল রসুনটা, এবারে এটা অ্যাড করব। আদা বাটা দিচ্ছি, হলুদ দিলাম। তো এখানে মশলা দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে এই যে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তো এবারে এর মধ্যে সস অ্যাড করব। সসটা একটু বেশি দিচ্ছি, কারণ এর মধ্যে তো টমেটো দিইনি, তাই সসটা একটু বেশিই দিলাম। গরম মশলা অ্যাড করছি একটু। এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে চায়ের লিকারটা ফুটতে দিয়েছি। পদ্ম কাকিকে চা দেব। নেক্সট লাইনে আছে হচ্ছে আলু, তো এই আলুটা সিদ্ধ করতে দেবো নুন হলুদ দিয়ে।
তো এখানে চিকেনটা কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তেলও উঠে গেছে। এবারে একটা কষা চিকেন ওকে টেস্ট করতে দেবো, এক্সপেরিমেন্ট করলাম, জানি না কেমন টেস্ট হবে না হবে। 10টা 10 বাপি মা চলে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে ডাল পুরি তরকারি। তো আমরা সবাই মিলে একসাথে বসলাম ব্রেকফাস্ট করতে। না না, এই এতগুলো ডাল পুরি আমার না, একটা প্লেটেই ও আর আমি নিয়ে নিয়েছি। এদিকে মাংসর আলু সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। এবারে চিকেনের মধ্যে ভাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণ দেবো, ঝোলটা যাতে পাতলা পাতলা হয়। পাতলাই খাবে তো? পাতলা করো। আর ও টেস্ট করলো কষাটা, তো নুনটা কম হয়েছে, তাই একটু মিষ্টি মিষ্টি লাগছে, তো আর একটু নুন দেবো। ধোঁয়া লেগে যাচ্ছে। তো এখানে আমার চিকেনের পাতলা পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেবো এবারে। এই দেখো গাছ থেকে দুটো আম পড়েছে, এই আমটা কালকে পড়েছে, ও তুলে নিয়ে এসছে, আর এই আমটা আজকে পড়েছে। তো আম দুটো মাটিতে পড়েছে তো ফেটে গেছে আর একটু কালো কালোও হয়ে গেছে। 11টার জল এলে স্নান করব, তার আগে একটা ফুটি নিয়ে বসলাম। আচ্ছা এবার কেটে দেখো, যা লাল, সত্যি ভালো, দারুণ সুন্দর। কাল থেকে অস্থির হয়ে যাচ্ছ। এটা থাকে, এটা কালকে রস করে দেবো। এবার এটা কাটিং করো। হবে না, কেন হইব না? সরাও, আই এম নট প্রো। এই তো কি সুন্দর হচ্ছে। এবারে উপরে কলটা ডাকছে তোমাকে। 11টা বাজছে। তো কাল থেকে অস্থির হয়ে যাচ্ছিল যে তরমুজটা আমি কেটে দেখবো ওটা লাল নাকি, নিজেই কিনে নিয়ে এসছে তো তার জন্য ওর দেখার চাহিদাটা বেশি ছিল। তো এখন তরমুজ কেটে উপরে এসছে বাথরুমের কলগুলো ক্লিন করবে বলে। তো আমি ছাদের জামা কাপড়গুলো তুলে নেবো, দেন ওকে একটু হেল্প করবো। এখানে সব জানলাগুলো লাগিয়ে দিয়েছি, জাস্ট একটা জানলাই খোলা আছে, আর সব জামা কাপড়গুলো এই ঘরেতেই মেলে দিলাম। এই জায়গাটা যা গরম থাকে না, বিকালের মধ্যে মোটামুটি সব কিছু শুকিয়ে যাবে। A few moments later 12টা 40। তো একটা শর্টস এডিট করার ছিল, এডিট করে নিয়েছি। এত গরমে ফ্যান অফ করে ভয়েস ওভার দেওয়া হচ্ছে স্টাফ কাজ, বাট সেই কাজটাই আমাকে করতে হয়। যাই হোক, তো আজকে বিকালে আমরা দুজনেই বেরোবো, যাব জুতো কিনতে। তো আমরা আর কিছুদিন পর বলতে আর ওই 2-3 মাস পরে ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হানিমুন বলা যায় না, আমরা একটা ট্রিপে যাচ্ছি, কারণ আমরা 14 জনের গ্রুপে আছি। হানিমুন হলে তো আমরা দুজনেই যেতাম, তো সেটা পরে প্ল্যান করা যাবে। তার আগে এটা ঘুরে আসি, খুব সুন্দর একটা জায়গাতে যাচ্ছি। আজকে আমি বলছি না যে আমরা কোথায় যাচ্ছি, আগের উইকেই জুতোটা কেনার কথা ছিল, বাট আমি ওকে বললাম যে আগে টিকিট কনফার্ম হোক তারপরে জুতো কিনবো। তোমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে আর আমরা হসপিটালের ফিট সার্টিফিকেটও পেয়ে গেছি। তো তাই জন্যই আর কি আজকে যাচ্ছি জুতোটা কিনতে। অনেকটা হাঁটার ব্যাপার আছে, তার জন্য একটু ভালো দেখে জুতো নেওয়ার ইচ্ছা আছে। দেখি বাটাতে যাব, খাদিমসে যাব, অজন্তায় যাব, যেখানে কমফোর্টেবল মনে হবে সেখান থেকেই আর কি জুতো নিয়ে নেব। তো তোমরা এখনই ভিডিওটা পজ করো আর গেস করে বলো যে আমরা কোথায় যাচ্ছি। নেক্সট ব্লগে আদারওয়াইজ অন্য কোনো ব্লগে আমি ডিটেলসে শেয়ার করে দেবো যে আমরা কোথায় যাচ্ছি। 7:15। তো আমি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। কোনোই মেকআপ করিনি, শুধু একটু ফেস পাউডার লাগালাম আর লিপস্টিক লাগালাম, তাতেই প্রচণ্ড গরম করছে। আর এই যে চুলটাকে বেঁধে নিয়েছি, বিনুনি করেছি আজকে, সাগর বিনুনি। বলো চিকেনটা কেমন লাগলো? চিকেনটা সত্যি কথা বলছি খুবই ভালো লেগেছে। মন রাখার জন্য বলছো না তো আগের দিনের মতো? মন রাখার জন্য বলতে হয় তো, না তো রাগ করলে একজন, তাই মন রাখার জন্য না বললে না। আজকে সিরিয়াসলি চিকেনটা ভীষণই টেস্টি হয়েছিল। না না, মন রাখার জন্য আমি বলি। আর এরকম করছো, দেরি হচ্ছে কিন্তু। হ্যাঁ, মন রাখার জন্য না, চিকেনটা আজকে সত্যি খুব ভালো হয়েছিল। দুপুরবেলা খেতে বসে মা ও সবাই বলছিল যে চিকেনটা খুব টেস্টি হয়েছে। তো এরপরে আরও এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে চিকেন নিয়ে। শর্টসের জন্য কিছু শ্যুট করব, দেন বেরোবো।
আমরা ফার্স্টেই চলে এসেছি খাদিমে। তো এখানে অপশন অনেকগুলোই ছিল, আর এই জুতোর পেছন দিকটা দেখো, এটা হচ্ছে রাবারের, কিন্তু আমরা একটু গ্রিপ দেওয়া জুতো চাইছিলাম। এখানে দেখে পছন্দও হচ্ছিল, কিন্তু সত্যি বলতে গেলে আমি আর একটু দেখতে চাইছিলাম। এই একটা জায়গা থেকে দেখেই চুজ করে নেব সেটা চাইছিলাম না। তো এবারে লেডিসের দিকটাতে এসেছিলাম, তো এখানেও দেখছিলাম, কিন্তু সেই ভালো গ্রিপটা পাচ্ছিলাম না। ভালো গ্রিপ যেগুলো ছিল তার অপশন খুবই কম ছিল। তো তারপরেই আমরা চলে এসেছি বাটাতে, আর এখানে তো হিউজ অপশন ছিল। এই যে ব্লু কালারের জুতোটা দেখছো, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। দেখো ডিজাইনটা কি সুন্দর করা আছে না। তো এখান থেকে আমাদের দুটো পছন্দ হয়েছিল, দুটোরই দুটো করে কালার অপশন আছে। এই দেখো, এই জুতোটা জয় নিজেই পছন্দ করেছে, বাট আমি এটা নিতে চাইছি না, কারণ ওর এই সেম কালারেরই একটা জুতো আছে, আর আমি যে ব্লু কালারেরটা পছন্দ করেছি তারই সিমিলার এই জুতোটা দিয়েছে, কারণ ওই ব্লু কালারের জুতোটা ওর পায়ের সাইজে পাচ্ছিল না। যাই হোক, তো লাস্টে আমরা এই দুটোর মধ্যেই একটা নিয়েছি। এখানে বাটা থেকে ওর জন্য জুতোটা তো নেওয়া হয়ে গেল, বাট আমার একদমই জুতো পছন্দ হলো না। কালেকশন খুবই কম আছে, তাই বাটার আরও একটা ব্রাঞ্চে যাচ্ছি। ওই বাটাতে জেন্টস কালেকশন যত বেশি ছিল, এখানে তার থেকেও বেশি লেডিস কালেকশন আছে। মানে এটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি, আর কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই ভাবছি। তো এখান থেকে এক চান্সে আমার একটা জুতোই পছন্দ হয়েছে, আর লাস্টে আমি সেটাই নিয়েছি। তো এই ব্রাঞ্চটাতে আজকে ফার্স্ট টাইম এলাম। জুতো নেওয়ার পরে একবার ফার্স্ট ফ্লোরে এলাম কালেকশন দেখতে। এখানে হিউজ স্লিপার্স, ক্রক্স এর কালেকশন রয়েছে, আর প্রচুর ব্যাগেরও কালেকশন রয়েছে। তো আমরা কি জুতো নিলাম সেটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি না। যেই ব্লগে তোমাদের সাথে বসে কথা বলবো, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি অ্যান্ড অল শেয়ার করব, সেই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমরা দুজনা কি জুতো নিয়েছি। অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, আর এসে ডিনারও করে নিয়েছি। বাপি মা নিচে দাদাগিরি দেখছে, তো আজকে আর বসলাম না দাদাগিরি দেখতে, কারণ আমি ফ্রেশ হয়ে করব এডিটিং। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।